টাইগারের এক নজরে 25-এ আপনাদের স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। এশিয়ান গেমসের জন্য প্রস্তুতিতে নেমে পড়লেন রাজ্যের জিমন্যাস্ট দীপা কর্মকার এবং অস্মিতা বণিক। রাজ্যের থেকে দুজন দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন। চায়নার হাংজু শহরে 23 সেপ্টেম্বর হবে এশিয়ান গেমস প্রতিযোগিতা। দ্রোণাচার্য কোচ বিশ্বেশ্বর নন্দীর তত্ত্বাবধানে চলছে রাজ্যের দুই মেয়ের জোরদার প্রস্তুতি। আগরতলার এনএসআরসিসিতে দুবেলা মিলিয়ে প্রায় 5 থেকে 5.5 ঘন্টা অনুশীলন চালিয়ে যাচ্ছেন তারা। বাড়িতে গৃহস্থলীর কাজের জন্য জল সংরক্ষণ করতে সোনামুড়া নগর পঞ্চায়েতের অভিনব প্রয়াস। বিপিএল অংশের 260 জন পরিবারের মধ্যে প্লাস্টিক নির্মিত জলের ট্যাঙ্ক প্রদান নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করায় সন্তোষ প্রকাশ সংশ্লিষ্ট নগর নিগম বাসিন্দাদের। সংশ্লিষ্ট জলের ট্যাঙ্ক হাতে পেয়ে স্বাভাবিকভাবে খুশি বেনিফিশিয়ারিরা। রাজ্য সরকার এবং সোনামুড়া নগর পঞ্চায়েতকে ধন্যবাদ জানান এলাকাবাসীরা। নিখোঁজ ছেলেকে ফিরিয়ে আনতে সংবাদ মাধ্যমে দ্বারস্থ নিখোঁজ ছেলেমেয়ের পিতামাতা। নিখোঁজ ছেলের পিতা। ঘটনা শান্তিরবাজার মহকুমার বাইখোড়া থানাধীন তুরমা উত্তর বিনয় পাড়ায়। জানা যায় 15 জুলাই মনমোহন রিয়াংয়ের ছেলে শ্যামল রিয়াং নিজ বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে বেরিয়ে আর বাড়ি ফেরেনি। বহু খোঁজাখুঁজির পর ছেলেকে না পেয়ে থানায় দ্বারস্থ হয় নিখোঁজের পরিবার, কিন্তু এখনো ছেলেকে খুঁজে পেতে সক্ষম হয়নি পুলিশ। অবশেষে সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয় শ্যামল রিয়াংয়ের মা। উনি সংবাদ মাধ্যমের সামনে ভারাক্রান্ত হৃদয়ে ছেলেকে ফিরে পেতে সকলের কাছে সাহায্য এবং আর্জি জানান। আবারও এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করল কুলাঙ্গার যুবকরা। ঘটনা বুধবার তুইসিন্দ্রা কলোনি এলাকায়। অভিযোগ, এলাকার এক যুবক পাপন দেব একই এলাকার 8 বছর বয়সী এক নাবালিকাকে বাড়ির পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে গিয়ে বলপূর্বক ধর্ষণ করার চেষ্টা করলে নাবালিকাটি কোনো ক্রমে প্রাণ বাঁচে। সেখান থেকে পালিয়ে পরিবারকে সব কথা জানায়। পরে নাবালিকার পরিবার থানার দ্বারস্থ হয়। অভিযুক্তের নাম দিয়ে মামলা দায়ের করা হয়। বর্তমানে অভিযুক্ত নিজ বাড়ি থেকে গা ঢাকা দিয়েছে। এখন দেখার পুলিশ কবে নাগাদ অভিযুক্তকে পাকড়াও করতে পারে। ঈদের দিন সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় নিন্দায় সরব হয়েছিল গোটা বিশ্ব। তা নিয়ে বিক্ষোভ হয়েছে নানা দেশে। এরই মধ্যে একবার কোরআন পোড়ানোর অনুমতি নিয়ে বিতর্কে সুইডেন। এদিকে ইসলামের অবমাননার অভিযোগ ইরাকে সুইডেনের দূতাবাসে আগুন ধরিয়ে দিল বিক্ষোভকারীরা। শীঘ্রই চালু হচ্ছে আগরতলা আখাউড়া রেলপথ চালুর মধ্য দিয়ে অর্থনীতির নতুন দুয়ার উন্মোচন হতে যাচ্ছে। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে শীঘ্রই চালু হতে যাচ্ছে আন্তর্জাতিক এই রেলপথটি। আখাউড়া আগরতলা রেলপথটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রেলপথ। এই রেল চালু হলে মোংলা এবং চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি কোনো পণ্য ট্রেনে আখাউড়া হয়ে ভারতের প্রান্তিক রাজ্য ত্রিপুরায় আগরতলায় প্রবেশ করবে। সেখান থেকে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলিতে পণ্য পরিবহন করা সম্ভব হবে। আগামী সেপ্টেম্বরে শেখ হাসিনার দিল্লি সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যৌথভাবে এই প্রকল্পের উদ্বোধন করবে বলে আশা করা হচ্ছে। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন ফুটবল প্রতিযোগিতায় ত্রিপুরা স্পোর্টস স্কুলকে পরাজিত করে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এলো নাইট বুলেট ক্লাব। বৃহস্পতিবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে স্পোর্টস স্কুলকে 3-1 গোলের ব্যবধানে পরাজিত করে বুলেট। এদিনের ম্যাচে জয়ের ফলে নাইট বুলেট ক্লাবের সংগ্রহে রয়েছে 8 ম্যাচে 10 পয়েন্ট। অন্যদিকে স্পোর্টস স্কুলের সংগ্রহে রয়েছে 4 ম্যাচে 3 পয়েন্ট। অগ্নিগর্ভ মণিপুর আরো এক নারকীয় ঘটনার সাক্ষী থাকলো। দুই মহিলাকে নগ্ন করে রাস্তায় হাঁটিয়ে নিয়ে যাবার অভিযোগ উঠেছে। এরপর মহিলাদের গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। অশান্ত মণিপুরের এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। অভিযোগের আঙুল উঠেছে মণিপুরের মেইতি সম্প্রদায়ের দিকে। তাই মণিপুরের মহিলাদের উপর নির্যাতনের ঘটনাকে তীব্র প্রতিবাদ জানিয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে মোমবাতি মিছিল সম্পন্ন। উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন, কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা সহ কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা। উদয়পুর মাংস বাজারে দুর্গন্ধে অস্থির ক্রেতারা। অভিযোগ, বাজার করতে এসে দুর্গন্ধে কেউ বাজারে প্রবেশ করতে পারছে না। বিক্রেতারা অভিযোগ করেছে এতটাই দুর্গন্ধ মাংস বাজারে যে নাকি নাকে রুমাল দিয়ে অবিশ্রী গন্ধ আটকানো যায় না। কিন্তু পৌরসভা সাফাইয়ের কোনো উদ্যোগ গ্রহণ করছে না। প্রতিনিয়ত অস্বস্তিকর পরিস্থিতির মধ্য দিয়ে ক্রেতারা আসছেন বাজারে। বিক্রেতারাও ঘন্টার পর ঘন্টা দুর্গন্ধের মধ্যেই ব্যবসা করছেন। বিক্রেতাদের দাবি, পৌর নিগম যেন খুব দ্রুত বাজারের আবর্জনা পরিষ্কারে হাত লাগায়।
মহারাষ্ট্রে ভয়াবহ ধসে প্রাণ হারালো অন্তত 13 জন। পাথরের স্তূপের নিচে আরো অন্তত 100 জন চাপা পড়ে রয়েছে বলেই অনুমান উদ্ধারকারীদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। মৃতদের পরিবারের জন্য আর্থিক সাহায্যের ঘোষণাও করেছেন মহারাষ্ট্র সরকার। ধসের খবর পেয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানা গিয়েছে উদ্ধার কাজ চালাতে গিয়ে মৃত্যু হয়েছে এক উদ্ধারকারীরও। বৃহস্পতিবার কমলপুর নজরুল ভবনে মলয় হ্যান্ডলুম ক্লাস্টার এবং এনএইচডিপির উদ্যোগে হস্ততাঁত শিল্পে স্বনির্ভর হওয়ার ক্ষেত্রে উদ্যোগীদের নিয়ে সচেতনতা প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় নজরুল ভবনে। সূচনা করেন বিধায়ক মনোজ কান্তি দেব। উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সুকুমার রায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা। উপস্থিত অতিথিরা বর্তমান কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের হস্ততাঁত শিল্পের উপর স্বনির্ভর হওয়ার ক্ষেত্রে নানা স্কিম নিয়ে আলোচনা করেন। জানতে পারি না, যার জন্য আমরা সুবিধা নিতে পারি। প্রত্যেকটা স্টেপে স্টেপে আমরা তাঁত শিল্পের সঙ্গে যারা জড়িত রয়েছি অনেক সুবিধা সরকার দিয়েছে, সেটা রাজ্য সরকারই বলুন আর কেন্দ্রের। করবুক মহকুমার অন্তর্গত করবুক পাঞ্জিহাম স্কুল মাঠে আজ থেকে শুরু হলো ফুটবল টুর্নামেন্ট। নো ড্রাগস সেফ লাইফ এই স্লোগানকে সামনে রেখেই আজকের এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আজকের ফুটবল প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন করবুক ব্লক চেয়ারম্যান প্রণব ত্রিপুরা, করবুক মহকুমা এসডিপিও গমনজয় রিয়াং সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। প্রতিযোগিতার প্রথম দিন মুখোমুখি হয় পাটিছড়ি এবং তুইরুমা। এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে উভয় দলের খেলোয়াড়দের মধ্যে উৎসাহ ছিল বেশ লক্ষণীয়। টিএফএ পরিচালিত সিনিয়র মহিলা লীগ ফুটবল প্রতিযোগিতায় বৃহস্পতিবার উমাকান্ত মিনি স্টেডিয়ামের মুখোমুখি হয় কিল্লা মর্নিং ক্লাব ও ফুলো ঝানু। ম্যাচটি 2-2 গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে নেয় উভয় দল। ম্যাচে কিল্লা মর্নিং ক্লাবের হয়ে জোড়া গোল করে খেলায় 25 ও 50 মিনিটে কলজিৎ রিয়াং। অন্যদিকে ফুলো ঝানু ক্লাবের হয়ে দুটি গোল করে খেলায় 46 এবং 68 মিনিটে যথাক্রমে সুপ্রিয় এবং ঝুমা ওরাং। ম্যাচের সেরা ফুটবলার হিসাবে নির্বাচিত হয় কাজলতি রিয়াং। আগামী সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিত হতে চলেছে জি-20 ভুক্ত দেশগুলির শীর্ষ সম্মেলন। ভারত তো বর্তমানে ওই গোষ্ঠীর সভাপতি পদে আসীন। বাংলাদেশ জি-20-র সদস্য না হলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই দেশের সম্পর্কের মর্যাদা দিতে দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলির মধ্যে একমাত্র বাংলাদেশের প্রধানমন্ত্রীকেই বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন। শেখ হাসিনার এই সফরের সময় চালু হবে মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট 2। এছাড়া 65 কিলোমিটার খুলনা মংলা বন্দরে রেলওয়ে এবং আখাউড়া আগরতলা রেলওয়ে লিঙ্কের উদ্বোধন হবে। দুই দেশের প্রধানমন্ত্রী যৌথভাবে প্রকল্পগুলির সূচনা করবেন বলে মনে করা হচ্ছে। স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে নিজ গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা এক গৃহবধূর। ঘটনা বিশালগড়ের ধনছড়ি এলাকায়। অভিযোগ, স্বামী মধুসূদন দাস প্রায়শই স্ত্রী রুমা দাসের উপর অত্যাচার চালাত। বৃহস্পতিবার দুপুরে ও স্বামী নেশাগ্রস্ত অবস্থায় স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং মারধর করে। পরে গৃহবধূর আর অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যার চেষ্টা করে। ঘটনাটি দেখে সংশ্লিষ্ট লোকজন অগ্নিদগ্ধ গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে গৃহবধূটি। তিপ্রামাথার পক্ষ থেকে গণ ডেপুটেশন প্রদান 10 দফা দাবির ভিত্তিতে সিমলা বিধানসভার হেজামারা আরজি ব্লকে ডেপুটেশন প্রদান। ডেপুটেশনে তিপ্রামাথা দলের মহিলা সংগঠন, যুব সংগঠন, ছাত্র সংগঠন, 3টি শাখা সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ডেপুটেশন প্রদানের পর বৃষপতি দেববর্মা জানান, বেনিফিশিয়ারিরা বর্তমানে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। বেনিফিশিয়ারিদের যেন সকল সুবিধা প্রদান করা হয়, এই বিষয়গুলিকে সামনে রেখে এই ডেপুটেশন। যারা বেনিফিশিয়ারি তাদেরকে সিলেক্ট করা হচ্ছে না, শুধু পার্টি নামে পার্টি এই একটা সিলেক্ট করা হচ্ছে। প্রকৃত যারা বেনিফিশিয়ারি তারা বেনিফিট পাচ্ছে না। তাই আমরা চাইছি প্রকৃত যারা বেনিফিশিয়ারি তারাই এখানে PMAY থেকে শুরু করে যে কোনো বেনিফিশিয়ারিও পাবে, সেটার জন্য আজকে আমাদের। সংসদের বাদল অধিবেশন ঘিরে কেন্দ্রের প্রসঙ্গ নিয়ে তুমুল বিরোধিতা করার পরিকল্পনা করেছে বিরোধী দলগুলি। তবে এই আক্রমণে পাল্টা স্ট্র্যাটেজি তৈরি বিজেপিরও। বিরোধী দলগুলির হাতে থাকা রাজ্য সরকারগুলিকে নিশানা করতে চলেছে গেরুয়া শিবির। বাংলার পঞ্চায়েত হিংসা থেকে শুরু করে দিল্লির বন্যা পরিস্থিতি সমস্ত বিষয়ে আক্রমণ শানাবে বিজেপি। বৃহস্পতিবার থেকেই সংসদের বাদল অধিবেশন শুরু হবে। তার আগে বিরোধীদের আক্রমণের কৌশল নিয়ে মুখ খুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী।
এম ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় এমবিবি কলেজ প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, মেয়র দীপক মজুমদার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। উপস্থিত অতিথিরা এদিন পরিবেশকে সুস্থ রাখতে এবং ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণে তাৎপর্য তুলে ধরেন। একটাই আবেদন রেখেছেন যে আমাদের এই অনুষ্ঠানগুলিতে অন্ততপক্ষে আমরা যেন বৃক্ষরোপণ করি, এবং শুধু বৃক্ষরোপণ নয়, এই বৃক্ষটাকে আমাদের যতক্ষণ পর্যন্ত সে বড় না হয় তার পরিচর্যা করার দায়িত্ব। এমডিসি বিদ্যুৎ দেববর্মার উদ্যোগে রাজধানীর রাজপথে রাস্তার পাশে থাকা গরিবদের মধ্যে খাবার এবং পরনের কাপড় বিতরণ করা হয়। এই উদ্যোগ আগামী দিনেও চলবে বলে জানিয়েছেন এমডিসি বিদ্যুৎ দেববর্মা। তিনি আজ সাধারণ রাজ্যবাসীর কাছে আহ্বান রাখেন যে যার সাধ্যমতো যেন দুস্থদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধে বিশ্বজুড়ে দেখা দিয়েছে খাদ্য শস্যের অভাব, কারণ বিশ্বের বহু দেশ শস্য রপ্তানি করে কিয়েভ। এই রিপোর্ট মোতাবেক ইউক্রেনের রুশ হামলার জেরে খাদ্য, জ্বালানি বা আর্থিক কোনো না কোনো সংকটের মুখে পড়তে হয়েছে 160 কোটি মানুষকে। এই প্রেক্ষাপটে কৃষ্ণ সাগরে ইউক্রেনীয় বন্দরে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। ধ্বংস হয়েছে 60,000 টন খাদ্যশস্য এবং গুদাম। খোয়াই জেলা শাসকের কনফারেন্স হলে এক পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হয়। প্রাণী সম্পদ, মৎস্য এবং এসি ওয়েলফেয়ারের আধিকারিকদের নিয়ে মিটিংটি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস, জেলা শাসক ডিকে চাকমা সহ অন্যান্যরা। বাস ও বাইকের সংঘর্ষে আহত 2 শিশু সহ 4 জন। ঘটনা চড়িলাম পরিমল চৌমুহনীতে। জানা যায় TR 017371119 নম্বরের একটি বাইক মেলাঘর থেকে বিশালগড়ের দিকে আসছিল। অপরদিকে আগরতলা থেকে উদয়পুর যাওয়ার পথে একটি দ্রুতগামী বাস চড়িলাম পরিমল চৌমুহনীতে আসতেই বাইকটি সজোরে ধাক্কা মারে। বাসের ধাক্কায় বাইক রাস্তায় ছিটকে পড়ে যায়। বাইকে থাকা 2 শিশু সহ 4 জন আহত হয়। ঘটনাস্থলে ঘাতক বাসটি পালিয়ে যায়। পরে সংশ্লিষ্টরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘাতক গাড়ির সন্ধানে নেমেছে পুলিশ। শান্তিরবাজার মহকুমার পূর্ব লক্ষ্মীছড়া এডিসি ভিলেজের স্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশা এবার প্রকাশ্যে। একাধিক সমস্যার জর্জরিত স্বাস্থ্য কেন্দ্রটি। জানা যায় বিগত 3 বছর আগে গড়ে তোলা হয় স্বাস্থ্য কেন্দ্রটিতে বৈদ্যুতিক পাখা থেকে শুরু করে বিদ্যুৎ পরিষেবায় যাবতীয় সরঞ্জাম লাগানো হয়েছিল, কিন্তু অভিযোগ বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি এই স্বাস্থ্য কেন্দ্রটিতে। 3 বছর ধরে বিদ্যুৎহীন অবস্থায় চলছে স্বাস্থ্য কেন্দ্রটি। এখন দেখার সংবাদ প্রকাশের পর স্বাস্থ্য দপ্তর এই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করে কিনা। রামনগর 8 নম্বরে দুঃসাহসিক চুরির ঘটনা থেকে বাঁচল এক পরিবার। ঘটনা বুধবার রাতে। চোরের দল গতকাল আনুমানিক 1:30 নাগাদ গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করছিল। তখনই শব্দ পেয়ে বাড়ির লোকজন চিৎকার চেঁচামেচি করলে চোরের দল ঘটনাস্থল থেকে গা ঢাকা দেয়। তৎক্ষণাৎ পরিবারটি আতঙ্কিত হয়ে পুলিশকে ফোন করে, কিন্তু পুলিশ কোনো কল রিসিভ করেনি বলে অভিযোগ বাড়ির মালিকের। আগামী মাসের 8 থেকে 13 আগস্ট পর্যন্ত উত্তরাখণ্ডের কাশীপুরে অনুষ্ঠিত হবে জাতীয় সিনিয়র পাওয়ার লিফটিং এর আসর। এই আসরকে কেন্দ্র করে বৃহস্পতিবার NSRCC-তে পাওয়ার লিফটিং হল ঘরে নির্বাচনী শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে ছেলে মেয়ে উভয় বিভাগে 20 জন খেলোয়াড় অংশগ্রহণ করে। শিবিরে উভয় বিভাগ থেকে 8 জনকে বাছাই করে জাতীয় শিবিরে পাঠানো হবে। এখনকার মতো এক নজরে 25 পর্যন্তই। পরবর্তী নিউজ এবং আপডেটস দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।